যা গরম পড়েছে তাই ভাবলাম ঠান্ডা কিছু বানিয়ে নেওয়া যাক। মহাদেবকে যে বেলপাতা দিয়ে আমরা সন্তুষ্ট করি সেই গাছের বেল দিয়েই পেটকে আজ সন্তুষ্ট করে নেব। তাই আজকে বানিয়ে ফেললাম একটা অন্যরকম রেসিপি, পৃথিবীর শ্রেষ্ঠ ফলের শরবত তথা দুধ বেলের শরবত। প্রথমেই আমাদের সুন্দরী বেলটাকে জলের মধ্যে ভালো করে স্নান করিয়ে নিলাম। তারপরেই বেলটাকে হাতে নিয়ে দেখুন কি সুন্দর দেখতে, সত্যিই না? বেলটাকে একবার জোরে করে মেঝের মধ্যে বাড়ি মেরে দিলাম, কিন্তু প্রথম বাড়িতে তো সে ফাটলো না। তো আবার কি ট্রাই করি, আর একবার বাড়ি মারতেই দেখুন চৌচির হয়ে গেল। কি সুন্দরভাবে বেলটা খোলাতেই ভিতরটা কি সুন্দর কালার, একদম হলুদ রং, একদম পাকা বেল ছিল। এবার কি পালা? এবার এইটাকে আইচার থেকে আমাদের বার করার পালা। চামচ দিয়ে ধীরে ধীরে আইচার থেকে বেলটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর কি সুন্দর হলুদ রং, কি লোভনীয় না লাগছে না ফলটাকে দেখতে। তারপরে এই বেলটাকে তো মাখা করতে হবে, তাহলে শুধু শুধু তো মাখা করা যাবে না, তাই ধীরে ধীরে এর মধ্যে দিতে হবে জল দিতে হবে আর বেলটাকে মাখতে হবে। জল মাঝে মাঝে দিতে হবে আর বেলটাকে মাখতে হবে। এক সময় একদম বেলটা মাখতে মাখতে জলের পরিমাণ বেড়ে যাবে এবং বেলটা একদম শুকনো হয়ে যাবে, আমাদের হাতে খোসাগুলো উঠে আসবে। ধীরে ধীরে এইভাবেই কাজটা চলতে থাকবে। দেখুন কি সুন্দর বেলের শরবতটা তৈরি হয়ে গেল। জলের মধ্যে একদম বেশি জল দেবেন না, যাতে গাঢ় গাঢ় থাকে, সেটি খেতে বেশি ভালো হয়। এরপর পরিমাণ মতন, যতটা ইচ্ছা আপনার পরিমাণ মতন চিনি দিয়ে দিন। আমরা 2-3 চামচ দিয়েছি, আপনি চাইলে আরও বেশিও চিনি দিতে পারেন। দিয়ে ভালোভাবে বেলের শরবতটার সাথে চিনিটা মিশিয়ে নিলাম। মিষ্টি মিষ্টি না হলে তো আবার আমার কোনো কিছুই ভালো লাগে না। পরে দিয়ে দিতে হবে দুধটা জাল দিয়ে নেবেন আগের থেকে। তারপর আমরা 2 হাতা মতন দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার সাথে সাথেই দেখুন কি দারুণ একটা কালার হয়ে গেল, সত্যি একদম লোভনীয় হয়ে গেল, তাই না? আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 7 দিন খান এই বেলের শরবত, আপনি নিজেই বুঝবেন। সকালবেলায় খালি পেটে 1 গ্লাস মেরে দেবেন আর প্রশান্ত থাকবেন, পেটও আপনার তৃপ্ত। আর হ্যাঁ, এই শরবত কিন্তু একদম রাতে খাবেন না, সকালে খালি পেটেই খাবেন। আমি যদিও ডাক্তার না, তবুও বলছি আপনার পেট পরিষ্কার থাকবে, এটা গ্যারান্টি দিচ্ছি। আর এটার মধ্যে একদমই বরফ মেশাবেন না, কারণ এই বেলের শরবত এমনিতেই পেটকে ঠান্ডা রাখে। মহাদেবের এই প্রিয় ফলের শরবতটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।